দেখতেই পাচ্ছি দুটি ব্ল্যাঙ্ক স্লেট, তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। মনে রাখবেন, আজ আমরা থাকতে চাই, সুস্থ হতে চাই, মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দী হিসেবে থাকতে চাই না। আমাদের লক্ষ্যে আমরা ফিরতে চাই। আমরা কখনো গৃহবন্দী হয়ে থাকতে চাই না, আমরা কর্মে ফিরতে চাই। অর্থাৎ হেপাটাইটিসের ওপর কিছু কথা আপনাদের জানাচ্ছি। মনে রাখবেন, জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ নারায়ণপুর এই ব্লকে। আমাদের মনে রাখতে হবে, হেপাটাইটিসের 5খানা ভাইরাস। এই ভাইরাসগুলো নিয়ে আমরা একটু জেনে নেব, তাতে আমিও সুস্থ থাকবো, আমার বাচ্চাও সুস্থ থাকবে। প্রথম কথা মনে রাখতে হবে, নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এই টিকা আপনি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র থেকেই পাবেন এবং প্রথমেই জন্মানোর সঙ্গে সঙ্গে একটি টিকা দেওয়া হয়। তার 3.5 মাসের মধ্যে আরো 3টে টিকা। তাতে কি লাভ না, আপনার সন্তান দুধে ভাতে থাকবে, আপনার সন্তান হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবে। আসুন আমরা জেনে নিই হেপাটাইটিস এ এবং ই কিভাবে ছড়ায়, এর থেকে কিভাবে আমরা সুরক্ষিত থাকবো। মূলত আমাদের মনে রাখতে হবে যে অপরিশোধিত জল বা মূলত জল বা খাবার বাহিত রোগ হেপাটাইটিস এ এবং ই। সুতরাং এই দুটি ভাইরাসের সংক্রমণের কারণে আপনার এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে। শুধু একজনের নয়, ঘরে ঘরে দেখা দিতে পারে। তাই সময় মতন চিকিৎসায় সম্পূর্ণ এটা সেরে যায়। আমাদের মনে রাখতে হবে, এর থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে আমরা কি করব, কি করণীয়। আমরা সঠিকভাবে হাত ধোবো, নিরাপদ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবহার করব। আমরা খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোবো। আমরা রান্না বান্না করার আগে ভালোভাবে হাত ধোবো সাবান দিয়ে এবং স্বাস্থ্যসম্মত ভাবে আমরা রান্না বান্না তৈরি করব। আমাদের মনে রাখতে হবে, গর্ভবতী মায়েদের হেপাটাইটিস ই থেকে জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাই এই বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা এরপরে আরো 3টে ভাইরাস, যে ভাইরাসগুলোর কথা আপনাদের জানাবো, যেটা রক্তের মধ্য থেকে আমাদের মধ্যে আসে। আজ সেই ব্যাপারে আমরা কিভাবে সতর্ক হব, কিভাবে ছড়াচ্ছে, আমরা পরের ম্যাজিকের মধ্য থেকে জেনে নিচ্ছি যে হেপাটাইটিস বি, সি এবং ডি এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে আসছে। শুরু হচ্ছে
দেখতেই পাচ্ছি একটি ছোট ফুলের থোকা তৈরি করেছে। আজ আমাদের পরিবার হয়ে উঠে এই ফুলের থোকার মতন সুন্দর। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না, তাই আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস এ এবং ই এই দুটো ভাইরাস কিভাবে আমাদের মধ্যে আসে আর কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারবো আমরা জেনে নিয়েছি। এইবারে আমরা জেনে নেব হেপাটাইটিস বি, সি এবং ডি এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে পৌঁছায়। মূলত আমাদের মনে রাখতে হবে যে অসুরক্ষিত ভাবে দেহ ট্যাটু করা বা ছুঁচ ফোটানোর মধ্যে থেকে হেপাটাইটিস বি এর প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে এবং স্বাস্থ্যকর্মী, ডায়ালিসিস গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা ইত্যাদির মধ্য থেকে হেপাটাইটিস সি এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হলো যে আমরা এর থেকে সুরক্ষিত থাকবো কিভাবে। মনে রাখবেন, এক ছুঁচ, এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। অর্থাৎ আমি ইঞ্জেকশন নেবো, নিয়ে সেই সিরিঞ্জ নিয়ে আর কিন্তু ইঞ্জেকশন নেওয়া যাবে না, ফেলে দেবো। আমরা অনেক সময় এই ফ্যাশন যুগে ট্যাটু করি, আমিও করছি, আপনিও করছেন, সে করছে। অর্থাৎ একটা নিপিল, একটা ছুঁচ দিয়ে আমরা 5 জন করছি। তাহলে আমার মধ্যে হেপাটাইটিস বি এর জন্য ভাইরাস থাকে, রক্তের মধ্যে থেকে আপনার মধ্যে চলে আসছে, এটা স্বাভাবিক ঘটনা। তাই সেই ব্যাপারে আমরা সচেতন হব। আমরা রাগের নেশা করছি, অনেকেই নেশা করি, একটা সিরিঞ্জ নিয়ে 5 জন করছি, কিন্তু সেই সিরিঞ্জ নিয়ে যে করছি আমার মধ্যে যদি এর ভাইরাস থাকে আপনার মধ্যে আসবে। তাই এক সিরিঞ্জ বা এক ছুঁচ শুধুমাত্র একবার ব্যবহার করব। দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে যে সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দিয়ে সঞ্চালিত হলে তার মধ্যে থেকে এই রোগটা আমাদের মধ্যে আসতে পারে। অর্থাৎ হেপাটাইটিস বি বা সি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে রক্ত ছাড়া আমরা কেউ বাঁচবো না। রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, কোনো কোম্পানিতে গেলে পাবেন না, পয়সা দিয়েও পাবেন না। তাই আমাদের মনে রাখতে হবে যে আমার শরীরের রক্ত আপনার মধ্যে, আপনার শরীরের রক্ত আমার মধ্যে, এইভাবে আমরা বেঁচে রয়েছি। যদি রক্তের দরকার পড়ে আপনি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নিন। যে রক্ত পরীক্ষিত রক্ত, যে রক্ত সুরক্ষিত রক্ত, যে রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই। তৃতীয় ব্যাপারটা কি মনে রাখতে হবে যে আমরা অতি অবশ্যই মনে রাখবো অসুরক্ষিত যৌন অভ্যাস বা সংক্রমিত ব্যক্তির দেহরসের মাধ্যমে অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলাম। আমরা বাড়ির বাইরে যাই, আমরা কর্মের উদ্দেশ্যে ছুটি, আমরা দিল্লি, বোম্বে, গুজরাট যাচ্ছি, আমরা পরিবারের কথা ভুলে গিয়ে অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে লিপ্ত হলাম। এই সিদ্ধান্তে যদি পা বাড়াই আমরা প্রোটেকশন নেব। আমাদের মনে রাখতে হবে চতুর্থ কারণ, প্রসবকালে সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের দেহ হেপাটাইটিস বি এর প্রভাব পড়তে পারে। সম্ভাবনা থাকে, কিন্তু সি এর সংক্রমণ আশঙ্কা তুলনামূলক কম। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে অতি অবশ্যই গর্ভকালীন প্রত্যেক মাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রুটিন মাফিক যেমন আমরা চেক আপ করাই, টেস্ট করাই, সেইগুলো আমরা করাবো। তার মধ্যে হেপাটাইটিস বিটাও টেস্ট হয়ে যাবে। আপনার সন্তান সুস্থ থাকুক সেই কামনায় আমরা রাখবো, আপনিও রাখবেন। তাই মনে রাখবেন, নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এই টিকা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ এবং জন্মানোর সঙ্গে সঙ্গে প্রথমে একটি টিকা এবং 3.5 মাসের মধ্যে আরো 3টে টিকা, মোট 4টে টিকা দিলে আপনার বাচ্চা হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকবে। হেপাটাইটিস বি নিয়েও আমরা কিন্তু চিরজীবন বেঁচে থাকতে পারি, কর্মক্ষম থাকে। অর্থাৎ আমাদের ট্রিটমেন্টে থাকতে হবে, আমরা নিজেদের ফেলে রাখলে হবে না। তাই আমাদের মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি অতি অবশ্যই নিয়ে আমরা সারা জীবন কর্মক্ষম থাকতে পারবো, কিন্তু সি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই দেরি নয়, কাল নয়,
পরশু নয়, আজই আসুন এবং আপনি ডাক্তারকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে এসে চেক আপ করান, রক্ত পরীক্ষার মধ্য থেকে জেনে নেন। অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষ সুরক্ষিত থাকতে চাই, আমরা প্রত্যেকটি মানুষ ভালো থাকতে চাই। আজ যদি আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার যদি ভালো থাকে, আমার সমাজকে আমি ভালোভাবে গড়ে তুলতে পারবো। আমরা আশা রাখছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন।